এইটা হুম, এনার জন্য একটা বিরাট, আমি মনে করি ওনার সামনে একটা চ্যালেঞ্জ আছে। আরেকটা চ্যালেঞ্জ হলো ওনার জন্য আসার পরে যেটা হবে সেটা হবে। তো পার্টিকে ১ম এ কন্ট্রোলে আনা আছে একটা ব্যাপার। আরেকটা হুম, ব্যাপার হলো আপনার যে সাধারণত আমাদের দেশে যখন ব্যক্তিকেন্দ্রিক কোনো রাজনীতি দল থাকে, তখন ওই যারা আপনার আ লাভের জন্য রাজনীতি করে, কিছু বেনিফিট বা প্রফিট এর জন্য, তারা করে কি নেতাকে জনবিচ্ছিন্ন করে ফেলে। ঘিরে হুম, ফেলে। ঘিরে ফেলে মানে জনবিচ্ছিন্ন। আমার মনে হয় যে শেখ হাসিনা যখন 1996 এর টার্ম শেষ করে আ ইয়ে করল না, ইলেকশনে হেরে গেল। হেরে হুম, যাওয়ার পরে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে, "এত কিছু যে ঘটেছে আমি তো জানতাম না।" আমার তখন ইনকিলাব খুব ইন মানে ইয়ের বিরুদ্ধে লিখত, জনপ্রিয়। আওয়ামী লীগের। হুম, তো আমার হুম, তো ইনকিলাব পড়া উচিত ছিল। হুম, ইনকিলাব পড়লে উনি জানতে পারতেন যে উনার কত ক্রিটিসিজম হচ্ছে। তো সেইজন্য হুম, আমি দেখেছি যে উন্নত বিশ্বে যারা আপনার আ সরকার প্রধান থাকেন, তাদের প্রেস সেক্রেটারির ১ম কাজ হলো সমস্ত নিউজ পেপারের ক্লিপিং তারা নিজেরা পড়ে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ক্লিপিং গুলি হুম, সব জায়গায় তাকে দেয় পড়ার জন্য, হুম, জানার জন্য হুম, যে কোথায় কি হুম, হচ্ছে। তো হুম, তারেক রহমানকে আমি আশা করব আমি যে উনি জনবিচ্ছিন্ন হবেন না। হুম, জনবিচ্ছিন্ন হয়ে গেলে পরেই কিন্তু আপনার অনেক ভুল করার সম্ভাবনা থাকে। আশঙ্কা থেকে যায়। আমার উনার সামনে যে অপরচুনিটিটা এসেছে দেখেন, উনার পিতা এবং উনার মাতা ২ জনকেই বাংলাদেশের লোকরা আপনার হৃদয়ে ধারণ করে। তো হুম, সেই পিতামাতার সন্তানের হিসাবে উনি তাদের রাজনীতিটাই ধরে রাখবেন এবং তাদের রাজনীতি নিয়েই বিএনপিকে পরিচালিত করবেন এবং বিএনপির সম্বন্ধে যে সমস্ত ধারণা লোকে করা শুরু করেছে সেগুলিকে ডিসপেল করবেন। এটা হুম। আমি আশা করব তার কাছ থেকে। এখন আপনার কি মনে হয় যে এই যে তারেক রহমানের যাওয়াতে বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র বিএনপিতে না বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে কিনা? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই যে জামাতের প্রতি আসলে যে বিরূপ ধারণা ছিল মানুষের একসময়, সেই ধারণাটা কেন জানি আস্তে, আস্তে কেটে যাচ্ছে। মানে একটা পজিটিভ মাইন্ড বিশেষ করে নারীদের মধ্যে আমরা দেখলাম যে খুব বড় ধরনের একটা পরিবর্তন আসছে। তৃণমূলের মধ্যে এক ধরনের বড় ধরনের পরিবর্তন আসছে জামাতের প্রতি। এটি কেন? ২ টি প্রশ্ন জানতে চাই। দেখ, আগে কোনটা বলছেন আপনি? ওই আগে বিএনপির বলছিলাম যে কথা তারেক রহমান হ্যাঁ, তারেক আসলে রহমানের রাজনীতিতে প্রবেশ, রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে? শুধু বিএনপি না, মানে বাংলাদেশের রাজনীতিতে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে তো অবশ্যই পরিবর্তন আন 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 আনতে পারে। কারণ আপনার তারেক রহমান ফিরে আসা মানেই আপনার দ এখন জামাত একটা, এখন তো ২ টা পার্টি আপনার মোস্ট প্রমিনেন্ট, একটা জামাত, একটা হলো বিএনপি। আমাদের দেশে হুম, তাহলে আপনার যদি আমরা সেই আগের ওই যে আবার সেই রাজাকার, আবার সেই মৌলবাদী, আবার সেই ৭১ এর আ দুশমন ইত্যাদি ওই জাতীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে যদি আমরা সত্যিকারের একটা জনবান্ধব রাজনীতির দিকে অগ্রসর হই, তাহলে তো আমাদের বিএনপির দরকার হবে। বিএনপি এবং জামাত ২ জনকেই দরকার হবে। কারণ পার্টি হুম, সিস্টেম না থাকলে তো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না। আপনি হুম, জামাতকে অপছন্দ করতে পারেন। অবশ্যই অনেকে করে। সেটা তাদের মতামত। কিন্তু জামাত আপনার কে আজকে যারা জামাতকে হঠাৎ করে রাজাকার বলছে এবং হঠাৎ করে জামাতকে আ আপনার 71 এ কি করেছে সেটা নিয়ে আসছে। আওয়ামী লীগ এবং বিএনপি তারা ২ জনই কি জামাতের সঙ্গে হাত মিলিয়ে পলিটিক্স করে নাই? বাংলাদেশের লোক কি ভুলে গেছে? আপনি হুম, যখন রাজনীতিবিদরা এগুলি বলে, তখন তো লোকে বলে যে, "ওমা! তাহলে তোমরা কি করেছিলে?" আওয়ামী লীগ করে হুম, নাই? এরশাদের সময় জামাতের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি। খালেদা জিয়ার ১ম টার্মে আ জামাতের সঙ্গে মিলে রাজনীতি করে নাই? বিএনপি করে নাই? বিএনপি তো তাদেরকে গভর্নমেন্টে নিয়েছিল। আজকে হুম, হঠাৎ হুম, করে তোমরা তাদেরকে এটা তো মানুষ এটা অত বোকা তো না জনগণ। জনগণ তো আগের ইতিহাস জানে। আর আজকাল লোকের হাতে আছে মোবাইল। সঙ্গে, সঙ্গে আগের ইতিহাস বের করে ফেলে। তো এখান থেকে বেরিয়ে আসলে পরে যদি আপনার জনবান্ধব যেটা আমরা চেয়েছি এর পরে এই আপরাইজিং এর পরে, বিপ্লবের পরে যে জনবান্ধব রাজনীতি, দুর্নীতি
দুর্নীতির রাশ টেনে ধরতে পারেন। দুর্নীতির রাশ টেনে ধরতে পারলে আপনার খুবই ডিফিকাল্ট হবে। রন্ধ্রে, রন্ধ্রে হুম, ঢুকে গেছে আমাদের। তবে ইচ্ছা করলে পারা যায়। আমাদের দেশে সমস্যা অর্ধেক কমে যাবে। হুম, কাজেই আমি তো পজিটিভ দিক থেকেই দেখব বাংলাদেশের রাজনীতি সেদিকে গেলে। হুম, এটা হুম, হলো আমি বললাম যে উনি আসলে পরে যদি পার্টিকে ইয়ে করে নেন। আর যেটা হুম। জামাতের প্রতি যেটা আপনি বললেন যে মানুষের কেন ইয়ে গেছে। একটা দৃষ্টিভঙ্গি ১ম পরিবর্তন। হ্যাঁ, প্রধান কারণ হলো যে জামাত আপনার কোনদিনও পাওয়ারে ছিল না। ছিল মানে হুম, বিএনপির সঙ্গে। কিন্তু বিএনপি মেজর পার্টনার। আ এককভাবে তো কোন সময় ক্ষমতায় ছিল না। সুতরাং জামাতের আপনার রুলটা কিন্তু পরীক্ষিত হয়নি এখনো। এখন হুম, অনেকে বলে, আমি যেটা দেখেছি, আমি হাটে বাজারে গেলে মানে বাজার-টাজারে গেলে দেশে যখন যাই আমি তখন জিজ্ঞাসা করি লোকজনকে। তো বলে যে, "২ টা পার্টিকেই তো ভোট দিলাম। ২ টা পার্টি তো আমাদেরকে তেমন কিছু দিতে পারল না। সেই হুম, চাঁদাবাজ, সেই দখল। আমরা এবার একটা জামাতকে ভোট দিয়ে দেখব। দেখি হুম, কি হুম, হয়।" হুম, এই একটা কারণ। আর ২য় কারণ হলো জামাত তো খুব ডিসিপ্লিন পার্টি। তারা কিন্তু হুম, আপনার অত হইচই করে না। কিন্তু তারা তৃণমূলে প্রচুর কাজ করেছে। আমি তো বগুড়ার আমার দেশ। হুম, বগুড়াতে জামাত যেটা হেডওয়ে করেছে, যে হুম, বগুড়ার মতো জায়গায় যেটা বিএনপির ব্যাস্টন বলা যায়। হুম, সেখানে হুম, ৭ টা কনস্টিটিউয়েন্সিতে ৩ টা কনস্টিটিউয়েন্সিতে বিএনপির হারার আশঙ্কা আছে। জামাত হুম, এত আপনার তৃণমূলে কাজ করে এবং উপজেলা ইলেকশনে অনেক জায়গায় জামাত জিতেছে। আ হুম, এখন বলে যে তাদের একটা এখন যেহেতু তাদের পরীক্ষিত নয়, সেজন্য বলে লোকে যে ওরা তো অত বেশি করাপ্ট না। আ অত বেশি ইয়ে ক্ষমতায় গিয়ে কি করবে আমি জানি না। এটা একটা হুম, কারণ। আর জামাতের মধ্যে আমি যেটা ওটা নিয়ে আমি এখন পর্যন্ত সেরকম ভাবে আ জিজ্ঞাসা করি নাই কাউকে অথবা আমি স্টাডিও করি নাই সেভাবে। জামাতের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আ হুম, এটা হতে পারে যে জামাত আপনার হয়তো মনে করছে আপনার যেটা আপনার টার্কিতে যে হুম, বর্তমান পার্টিটা ক্ষমতায় আছে সেই পার্টিটার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে। আজকের আ হুম, ও পার্টিটার নাম এ না এরকম একটা নাম। আমি পুরাটা মনে পড়ছে না এখন আমার। কিন্তু ওইটা কিন্তু আপনার সেটা ইসলামিক পার্টি। কিন্তু ওটার হুম, মধ্যে অনেক ট্রান্সফরমেশন এসেছে। আ হুম, অনেক উদারপন্থী হয়েছে তারা। তো জামাতের মধ্যে সেই জাতীয় কারণ ডক্টর শফিকুর রহমানকে নাকি উনি যখন আমেরিকায় গেছিলেন, আমার হাসব্যান্ডের এক নিফু থাকে আমেরিকাতে। ও গেছিল ওই মিটিংটাতে। তো ও নাকি হুম, জিজ্ঞাসা করেছে যে, "আপনারা কি শারিয়া আইন ইয়ে করবেন দেশে?" তো হুম, ওই ওই মানে ডক্টর শফিকুর রহমান নাকি বলেছে, "না, আমরা শারিয়া আইন আ অ ইয়ে করব না, ইন্ট্রোডিউস করব না।" কিন্তু আমার কথা হুম, হলো কি, কিন্তু আবার এদিকে ডক্টর সালাউদ্দিন বিএনপি সে বলছে, "আমরা শারিয়া আইন ইন্ট্রোডিউস করব।" কিন্তু আমার কাছে হুম, মনে হয় কি যে পলিটিক্যাল না এটা নিয়ে গেম খেলে। কারণ হুম, শারিয়া আইন তো হুম, আমার দেশে আছেই। আমাদের হুম, বিবাহ, ব্যক্তিগত জীবন, বাচ্চা-কাচ্চার গার্ডিয়ানশিপ আমাদের ব্যক্তিগত জীবন শারিয়া আইন দ্বারা পরিচালিত হয় না? ওটা তো আছেই। হুম, যেটা লোকে হুম, বলে সেটা হলো যে সে সেটা সেটা উচ্চারণ করে না। হুদুদ আইন যেটা হলো ইসলামিক ক্রিমিনাল ল। হুম, হুম, সেইটা হুম, ইন্ট্রোডিউস করবে কিনা সেই প্রশ্নটা করা উচিত জামাতের কাছে। জামাত যে হুম, আপনারা কি হুদুদ আইন আনবেন? শারিয়া আইন তো বাংলাদেশে আছেই। কিন্তু শারিয়া হুম, আইনটা কিন্তু পুরোপুরি আমাদের দেশে করে না। অর্ধেকটা করে। হুম, এই যে পুরুষ লোকের শাসন তো এই দেশে। যেটা তাদের হুম, সুবিধা সেটা নেয়, বাকিটা বলে, এটা তো শারিয়ায় আছে। তুমি কেন পাবে?" যেরকম আপনার হুম, হুম, মেয়েদেরকে অর্ধেক প্রপার্টি, ছেলেদেরকে আমার ডবল। হুম, কিন্তু সেটার সঙ্গে যে ছেলেদেরকে রেসপনসিবিলিটি দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা যে এটা বাচ্চা-কাচ্চাকে না। আরে বা পিতামাতাকে দেখতে হবে। এমনকি বোনরা আমাদের গ্রাম দেশে একটা সবসময় একটা ইয়ে ছিল না, কালচার ছিল না, নাইওর খেতে যায় বাপের নাইও, বাড়িতে। নাইও যায়। হুম, হুম, নাইওর। ওইটা কিন্তু তার রাইট। সে হুম, হুম, বছরে ২ হুম, মাস গিয়ে বাপের বাড়িতে থাকবে, ভাইয়ের বাসায়। বাপ মরে গেলে ভাইয়ের বাসায় গিয়ে থাকবে। হুম। ওটা তার রাইট। কিন্তু নাইর খেতে এটা গেলাম। এটা পালন করে না। এটার দিকে ওটা বেশি পালন করে না। না